আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারাদিন হাজারো কাজের মাঝেও দেখবেন বিকেলে কিছু না কিছু কাজ বেড়েই যায়। কি করা যায় বলেন তো? তখন দেখি অল্প একটু ভুট্টা রয়েছে, ভেজেই দিই বাচ্চাদের। তো ভাজতে চুলায় তেল দিলাম, ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম, তার মধ্যে হালকা একটু লবণের ছিটা দিলাম। তারপর দেখবেন ঠুসঠুস করে ফুলের মতো ফুটবে, আর এটা খেতে গিয়ে বাচ্চাদের মুখে হাসিও ফুটবে। আমার বাচ্চারা বাদাইম্মা কম না, তারা ভালো জিনিস খেতে চায় না, উল্টাপাল্টা জিনিস, এই টাইপের টুকটাক জিনিস খেতে খুব পছন্দ করে। তাদের মুখে তখন অটোই রুচি চলে আসে। এমনিতে খাবার দাবার দিবেন বা মুখটাও খুলে না, কিন্তু এই ভুট্টা, তারপর হচ্ছে বিস্কিট, চিপস, দেখবেন যেগুলো স্বাস্থ্যসম্মত না, ওগুলো খাওয়ার জন্য তাদের মুখ হাঁ হয়ে যায়। ভুট্টার দানাগুলো ভাজতে দিয়ে দিলাম, মোটামুটি ভাজা শুরু হয়ে গেছে। দেখছেন ফুলের মতো ফুটছে, টুপটুপ করে ফুটছে, পুরোটা কড়াই একদম ভরে যাবে। এমনিতেই ভুট্টার দানা আয় রয়েছে, যখন ভাজবেন তখন দেখবেন অল্প একটু নেবেন, পুরোটা ভরে যায়, পুরোটা কড়াই একদম কানায় কানায় ভরে যাবে। তো মাঝে মধ্যে আমিও খাই, ওদের সঙ্গে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আর ওদের বকি না, কারণ বাচ্চাদের সঙ্গে তো আমরাও একসময় বাচ্চা হয়ে যাব। খেতে হয়, সব কিছু করতে হয়, এর জন্য বানাতেও হয়। সবাই আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে চলছি তো অনেক দিন যাবত, তো যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন। এভাবে ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে বলবেন, না ভালো লাগলেও বলবেন। আবার লিখতে পারেন কমেন্টসে যে এটা বানান ওটা বানান, সেই অনুযায়ী আমি রেসিপি দেখাবো। সবাই পরামর্শ দিতে পারেন, আর আমি পরামর্শগুলো যারা কমেন্টস করবেন তাদের কমেন্টস নিয়েও আমি ভিডিও বানাবো।